বন্ধুরা, আমি অন্তরা কিচেন নিয়ে চলে এসেছি। প্রথমেই আপনাদের সবাইকে জানাই শুভ বিজয়া, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আর আপনারা আশা করছি সুস্থ আছেন, সবাই ভালো আছেন বন্ধুরা। আর আমি আজকে একটা তিলের রেসিপি নিয়ে চলে এসেছি। আর সামনে লক্ষ্মী পূজা বন্ধুরা। আর এই তিলটাকে আমি ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি, কারণ এই তিলের মধ্যে পাথর থাকে বন্ধুরা। আর শুরু থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখবেন যে কিভাবে আমি এই তিলের রেসিপিটি বানাই। চুলোর মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। আর আমি এখানে বাছা তিলটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এতে আমি 150 গ্রাম তিল নিয়েছি বন্ধুরা। আর এই তিলটাকে আমি খুব হালকা আঁচে ভেজে নেব। তিলটা আমি হালকা আঁচে ভেজে নিয়েছি বন্ধুরা। আর আঁচটাকে কোনো ক্রমে বাড়াবেন না বন্ধুরা, তাহলে তিলটা পুড়ে যাবে। আর আমার তিলটা ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। একটা গামলি নিয়ে নিয়েছি আমি, আর তিলটাকে আমি ঝেড়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আখের গুড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ডালা গুঁড়ো ব্যবহার করতে পারেন বা চিনি দিয়েও বানাতে পারেন। 150 গ্রাম তিলের জন্য আমি 250 গ্রাম আখের গুড় নিয়েছি বন্ধুরা। আর এখানে এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। মাপটা ঠিক মতো না হলে বন্ধুরা হয় না। আর আপনারা তিল যতটা নেবে তার উপরেই গুড়টা বাড়িয়ে নেবেন। গুড়টা আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা। আর এই গুড়ের মধ্যে কোনো কিন্তু জল ব্যবহার করবেন না। আর নিচে যাতে ধরে না যায়, একটু ঘন ঘন নাড়তে হবে বন্ধুরা। গুড়টা আমি নেড়ে নেড়ে ফুটিয়ে নিয়েছি বন্ধুরা। আর গুড়টা যখন দেখবেন যে সুতো কেটে যাচ্ছে, বা একটা পাত্রের মধ্যে জল নিয়েও আপনারা দেখতে পারেন। আমি একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি বন্ধুরা। আর এই দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন। আর এই দেখুন ডালা হয়ে যাচ্ছে, তখনই বুঝে যাবেন যে এটা রেডি হয়ে গেছে। চুলাটাকে আমি লিভিয়ে দিয়েছি বন্ধুরা। আর এবারে তিলটা দিয়ে দিচ্ছি। আর এটাকে গুড়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা। বন্ধুরা এটা একটু ঝটপট করে বানিয়ে নিতে হয়, গরম গরম। আর হাতের মধ্যে নিয়ে একটু গোল করে বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা হাতের মধ্যে আমি তুলে নিয়েছি, আর নিয়ে পাকিয়ে নিচ্ছি। প্লিজ বন্ধুরা বাড়িতে একবার এমনিভাবে ট্রাই করে দেখবেন। আর এটা একটু গরম গরমই করতে হয়, একার দ্বারা হয় না বন্ধুরা, দুজন হলে খুবই ভালো হয়। তিলের নাড়ুগুলো আমার বানানো হয়ে গিয়েছে বন্ধুরা, দেখুন। আর আমি 150 গ্রাম তিল নিয়েছিলাম, আর 250 গ্রাম গুড় নিয়েছিলাম, আখের গুড়। আপনারা চাইলে চিনি বা ডালা গুড় ব্যবহার করতে পারেন। আর আমি আরও 50 গ্রাম গুড় আমি এতে অ্যাড করেছিলাম বন্ধুরা। আর বানানোর সময় হাতে তেল লাগিয়ে নিয়েছিলাম এবং প্লেটের মধ্যে ঘি লাগিয়ে নিয়েছিলাম বন্ধুরা। আর প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখবেন যে এই তিলের নাড়ুটি কেমন হয়েছে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর একবার বানিয়ে দেখবেন। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমার সঙ্গে থাকবেন, আমার সাথে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আগামী একটা রেসিপি নিয়ে আবার ফেরত আসবো। সবাইকে ধন্যবাদ।